তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি, যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। চাই না তো আমি হারাতে তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আমার হৃদয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে, দুঃখ যত দাও খুঁচিয়ে তোমারি রহম দিয়ে, আমার হৃদয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে, দুঃখ যত দাও ঘুচিয়ে তোমারি রহম দিয়ে, আপন করে নাও প্রভু গো আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজা'উ ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহদারুন। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই আনন্দঘন পরিবেশ, বিশেষ করে হেফজখানা থেকে যারা পাশ করে পরবর্তী ধাপে উন্নীত হচ্ছে তাদের জন্য আজকের এই আয়োজন। এতক্ষণ পর্যন্ত সুমধুর কণ্ঠের তেলাওয়াত, বিভিন্ন সঙ্গীত এবং আরও বেশ কিছু আয়োজন আমরা দেখছিলাম। প্রাণ জ্বলে যাচ্ছিল সুন্দর উপস্থাপকের উপস্থাপনায়, মনোমুগ্ধের মতো আমরা শুনছিলাম তার উপস্থাপনা। যারা পবিত্র কালামুল্লাহ হেফজ করার তৌফিক পেয়েছ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান বড় দান, সবার ভাগ্যে জোটে না। এই আমি হেফজ করতে পারি নাই, আমার ভাগ্যে আমার কপালে লেখা ছিল না। এটা সারা জীবন এই গ্লানি, এই কমতি আমাকে বহন করে নিয়ে চলতে হচ্ছে। যখনই কোনো মজলিসে বা কোনো জায়গায় কোনো কথাবার্তা বলার, কোনো নসিহত করার আহ্বান বা হুকুম আসে, তখন বিপাকে পড়ে যাই। তেলাওয়াত কোনো আয়াত বলতে হলে আমাকে লিখে নিয়ে যেতে হয় অথবা আলাদাভাবে মুখস্থ করে নিয়ে যেতে হয়। জুমার নামাজের খুতবা এবং অন্য অন্য জায়গায় যখন বক্তব্য রাখার সুযোগ আসে, তখন হাফেজে কোরআনের দিকে তাকিয়ে খুব ঈর্ষা জাগে। তারা হাফেজে কোরআন, আমাদের সেই হেফজটা নেই, আমরা সেভাবে তেলাওয়াত করতে পারি না, এটা আমাদের জন্য কমতি। বাকি তোমরা যারা পবিত্র কালামুল্লাহ হেফজ সুসম্পন্ন করেছ, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়টাকে লৌহে মাহফুজের মতো করে দিয়েছেন। কোরআন সংরক্ষিত আছে,
থাকবে এবং এইভাবেই তোমরা এই কোরআনটাকে ধরে রাখবে। মনে রেখো, যারা হাফেজ হয়েছো, তোমরা শুধু হাফেজই হয়েছো, এলমি লাইনে জ্ঞানের এই জগতে তোমাদের এখনও পদার্পণ পড়েনি, এখনও তোমাদের পাও পড়েনি, কদম পড়েনি। কাজেই এই ওয়াসওয়াসা, এই কুমন্ত্রণা তোমাদের অন্তরে কখনোই যেন জাগ্রত না হয় যে আমরা হাফেজ হয়েছি, এনাফ, যথেষ্ট, এখন খেদমতে লেগে যাই। এটা অত্যন্ত পীড়াদায়ক হবে যে তোমরা কোরআন মুখস্থ করেছো কিন্তু কোরআনের অর্থ তোমরা ভালো বলতে পারছো না, বা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা জানো না। এটা তোমাদের জন্য খুব কষ্টের হবে। ज़बाने यार मन तुर्की ओमन तुर्की नवी दानम अगर बूदे चे खुशबूदे ज़बानश बर दिहाने मन। फारसिर একটা শ্লোক বললাম, যদি তুর্কিস্তানের একজন বন্ধুর সঙ্গে আরবের আরেকজন ব্যক্তির বন্ধুত্ব হয়েছে, দুইজন পরস্পরের বন্ধু, তো তুর্কিস্তানের বন্ধু আরবে গিয়েছে, যাবার পর দীর্ঘ সময় থেকে চলে এসেছে বাসায়, তার তুর্কিস্তানে ফিরে এসেছে। এরপরে সে তুর্কি ভাষায় একটা চিঠি লিখে আরবের বন্ধুকে দিয়ে দিয়েছে। তো আরবের বন্ধুটি ওই চিঠিটা খুলেই দেখে ওটা তুর্কি ভাষায়, কিন্তু সে তো তুর্কি ভাষা জানে না, সে জানে আরবি ভাষা। তো তখন সে আফসোস করে বলছে, ज़बाने यार मन तुर्की ओमन तुर्की नमी दानम अगर बूदे चे खुशबूदे ज़बानश बर दिहाने मन। আমার বন্ধুর ভাষা তুর্কি ভাষা, সে তুর্কি ভাষায় চিঠি লিখেছে, তার মনের সমস্ত ভাবাবেগ, ভালোবাসা নিংড়িয়ে চিঠির মধ্যে অনেক কথা বলেছে, অথচ আমি আরবি ভাষাবিদ বা আমি অন্য ভাষাবিদ, আমি তুর্কি ভাষা জানি না। কতই না সুন্দর হতো, আগার বুদে চে খুশবুদে ज़बानश बर दिहाने मन, কতই না সুন্দর হতো যদি আমি তার ভাষাটা জানতে পারতাম, তাহলে তার মনের সমস্ত আবেগ অনুভূতি আমি তার ভাষায় পাঠ করতে পারতাম। আমাদের মহান মাওলা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে কোরআনুল কারিমা চিঠি হিসাবে আমাদের সামনে প্রেরণ করেছেন। তো তোমরা চিঠি পড়তে পেরেছো, পারছো, এটা তোমাদের জন্য বড় একটা পাওয়া। কিন্তু যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর আবেদন নিবেদন, এর মেসেজ, এর অনুভূতি তোমরা যদি ওটাকে ক্যাপচার করতে না পারো, ওটাকে যদি তোমরা গ্রহণ করতে না পারো, এটা বড় আফসোস থেকে যাবে। কাজেই হাফেজে কোরআন হয়ে গেলেই যথেষ্ট নয়, এটা প্রথম ধাপ তোমরা পাড়ি দিয়েছো। এখন তোমরা যত উপরে যাবে তত তোমাদের রোশনি ছড়িয়ে পড়বে, তত তোমাদের আনন্দ অনুভূতি জাগ্রত হবে। এই সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বলেছেন। এজন্য তোমরা যারা হাফেজ হয়েছো, তোমাদের জন্য সবচেয়ে উত্তম এখন কোনো না কোনো উস্তাদের নিগরানিতে থাকা। অনেক সময় হাফেজ হয়ে যাওয়ার পরে মনে হয় হাম্বড়া হাম্বড়া ভাব, তখন নিজের মতো ডিসিশন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যাওয়ার চেষ্টা করি। কিছুক্ষণ আগে গল্প শুনছিলেন, এরকমই একজন ছেলে হাফেজ হয়েছে, তোমাদের মধ্যেই আছে, সে নিজের মতো মনের মতো এখন অন্য মাদ্রাসায় চলে যাবে, এই নিয়ত সে করে নিয়েছে। এটা ঠিক না। বরং যেই আসাতিজায়ে কেরাম তোমাদেরকে তিলে তিলে এত সুন্দর করে গড়ে তুললেন, সেই আসাতিজায়ে কেরামের পরামর্শ ছাড়া তোমরা এক কদম সামনে বাড়বে না। কারণ এখন ফিতনার যুগ, তোমাকে বিভিন্ন দিক থেকে তোমাকে আহ্বান করবে। আলিয়া এবং জেনারেল শিক্ষা নেওয়ার জন্য বাহিরের মানুষ তোমাদেরকে যেমন প্রলুব্ধ করবে, তোমার মনের মধ্যেও জাগ্রত হবে, হায় যদি এখন দাখিল আলিম পরীক্ষা দিয়ে আমি অন্যদিকে চলে যাই তাহলে কতই না ভালো হয়। এটা অত্যন্ত মারাত্মক ক্ষতিকর একটা সাইড, ক্ষতিকর একটা দিক। এত কষ্ট করে যে হাফেজ হলা, অথচ ওই লাইনে গেলে তোমরা এগুলো সব হারিয়ে যাবে। এজন্য অবশ্যই কোনো না কোনো ওস্তাদের পরামর্শ ছাড়া এক কদম তোমরা সামনে যাবে না, অন্যথায় এই জিনিসগুলো ভিতরে দুমড়ে গুমড়ে সবগুলো নিঃশেষ হয়ে যাবে। আমি এই আহ্বান রেখেই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ডক্টর মাওলানা মুহররম সাহেবের কথাগুলো শুনে আবেগ আপ্লুত হয়েছি। আনন্দ চিত্তে স্মরণ করছি মহান রব্বে করিম, যিনি আমাদেরকে মহাদৌলত দান করেছেন। সাথে সাথে স্মরণ করছি ওই ভাগ্যের ললাট যাদের কপালে জুটেছে, যে সন্তান বুকে ধারণ করেছে ঐশী গ্রন্থ আল কোরআন,
তাদের বাবা মা কত নাই ভাগ্যবান। আবু দাউদে একটি রিওয়ায়াত এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লিকারিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন কোরআনের কারিকে বলা হবে, পড়তে থাকো আর চড়তে থাকো, দুনিয়াতে যেমন তেলাওয়াত করছিলে সেভাবে তেলাওয়াত করতে থাকো। তুমি কি জানো তোমার স্থানটা কোথায়, তোমার অবস্থানটা কত তলায়? তোমার কোরআনের আয়াত যেখানে শেষ হবে সেখানেই তোমার মর্যাদা, সেখানেই তোমার আসন, সেখানেই তোমার উন্নতির সিঁড়ি, সেখানেই তোমার অবস্থান। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন যাদেরকে এই দৌলত দান করেছেন তাদের জন্য হাজারো লাখ কোটি শুকরিয়া। এবং ওই সমস্ত মা বাবা যাদের সন্তান এই কোরআন বুকে ধারণ করতে পেরেছে তাদের শ্রম সার্থক, তাদের চেষ্টা এবং তাদের অন্যান্য যত কিছুই আছে সবকিছু অর্থবহ হয়েছে, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন হাফিজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব। অভিব্যক্তি পেশ করছেন হাফিজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআনের জন্য কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালাম নাজিল করেছেন এবং এটা হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আর এই জিম্মাদারি আদায়ের জন্য আমাদের মতো এই নগণ্য, হীন, দুর্বল এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন। আমরা যে সমাজে বসবাস করি, আমার যে গ্রাম, আমার যে মহল্লা, সেখানে আমার চেয়ে মেধাবী, আমার চেয়ে অর্থশালী, আমার চেয়ে বুদ্ধিমত্তা বেশি এমন অনেক ছেলে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে আমাকে তার কালামের জন্য কবুল করেছেন। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল নিয়ামত, যেটা আমার জন্য বরাদ্দ করেছেন। এখানে অহংকারের কিছু নেই, বরং এটা শুকরিয়ার বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কালাম হেফজ করার তৌফিক দিয়েছেন। আমার সন্তানেরা হেফজ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া এবং অনুগ্রহ। এই হেফজকে ঠিক রাখার চেষ্টা করা আমার জন্য অতীব জরুরি। আমি হেফজ ঠিক রাখবো কিভাবে? আমার এই কয়েক বছরের মেহনত, আমার উদাসীনতায়, আমার অবহেলায় যেন আমার হাতছাড়া না হয়ে যায়, এই জন্য আমার দায়িত্ব হচ্ছে প্রতিনিয়ত কোরআনুল কারীমের তেলাওয়াত করা। যদি আমি তেলাওয়াত করি, আমার আজকের ইয়াদ যত দুর্বলই হোক না কেন, আমি যদি নিয়মিত তেলাওয়াত করি তাহলে আমার ইয়াদ পাকা হবে। আমি আগামীতেও আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে পারব। আর যদি আমি অবহেলা করি, উদাসীন থাকি, তেলাওয়াত না করি, তাহলে আস্তে আস্তে এক সময় দেখা যাবে যে আমার হৃদয় থেকে এই কোরআন উড়ে গেছে, চলে গেছে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনুল কারীম এটা হেফাজত রাখ। তার কারণ হচ্ছে কোরআনুল কারীম যদি হেফাজত না করো তাহলে দ্রুত তোমার থেকে চলে যাবে, যেমন বেআড়া উট দ্রুত পালায়। অর্থাৎ আমার যে গৃহপালিত পশু আছে, উট আছে, বন্য বেআড়া যেগুলি, একে যদি ভালো করে বেঁধে না রাখি তাহলে সুযোগ পেলেই এই উট পালাবে। ঠিক তেমনিভাবে আমি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত না করি
তাহলে কোরআনুল করিম আমার থেকে পালাবে। আমি নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে কথা বলতে পারি, আমি যদি গুনাহে কবিরা থেকে বিরত থাকি, আবার বলছি, আমরা পরস্পরের কথা না বলি, আমি যদি বড় ধরনের গুনাহ থেকে বিরত থাকতে পারি এবং নিয়মিত তেলাওয়াত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহর কালাম আমার সিনায় থাকবে। কি গুনাহে কবিরা করা যাবে না, গুনাহে কবিরা মুক্ত জীবন করতে হবে, তাহলে এই কোরআন আমার সিনায় থাকবে। আর যদি আমি গুনাহ করতে থাকি তা আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামত আমার মাঝে রাখবেন না। এই জন্য আমি অনুরোধ করব, আজকে যারা এখানে হিফজ শেষ করেছেন, শুনিয়েছেন, এখন সামনে অন্যত্র যাবেন বা এই মাদ্রাসায় থাকবেন, সামনের দিন আমার কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম আমার হৃদয়ে আসে, এটা যেন আমি ভুলে না যাই, এ ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। তেলাওয়াত নিয়মিত করব। বিশেষভাবে আমি যদি 5 ওয়াক্ত নামাজের সুন্নতগুলিতে নিয়মিত একটা করে পৃষ্ঠাও পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার এই কোরআন আমার মাঝে থাকবে, ভুলব না। প্রথম কথা হচ্ছে যে আমি গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করব, বিশেষভাবে গুনাহে কবিরা যেন আমার দ্বারা না হয়। আমরা কোরআনুল করিম তেলাওয়াত শিখেছি। যখন বক্তব্যে পড়তাম তখন কোরআন শরীফ পড়তে পারতাম না। এরপরে যখন হিফজখানায় আসলাম, আস্তে আস্তে পড়া শুরু করেছি, দেখে পড়েছি, এখন মুখস্থ করেছি এবং ইয়াদ করে চলে যাচ্ছি। এই কোরআনুল করিম আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কী কী বার্তা নিয়ে এসেছে সেটা আমাকে জানতে হবে। আর এই কোরআনুল করিমের তরজমা, তাফসির, এর অর্থ এবং ব্যাখ্যা জানার সর্বোত্তম ব্যবস্থা আমাদের পাক ভারত উপমহাদেশে, সেটা হচ্ছে মাদারিসে কওমিয়া। আগামী দিনগুলি আমি যেন কোরআন হাদিস জানা, বোঝা এবং আমল করার জন্য চেষ্টা করতে পারি, এই জন্য প্রয়োজন আমাকে দ্বীনি ইলম শিক্ষা করা। বিশেষভাবে কোরআন এবং হাদিস এটা আরবি ভাষায়, আরবি ভাষায় যদি আমি ব্যুৎপত্তি অর্জন করতে পারি, তাহলে আমার জন্য কোরআন হাদিস বোঝা হবে অত্যন্ত সহজ। আমি একটি আয়াত পড়লে, আমি একটি শব্দ পড়লে আমি বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলছেন এবং আমার জন্য কোন কাজ করতে বলেছেন, আমাকে কোন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, কোন কাজ করতে আমাকে বারণ করেছেন, এগুলি আমি বুঝতে পারব। এজন্য আমরা আজকে যারা এখানে হাফেজ হলাম, আমাদের অনেকের বাবা, অনেকের বড় ভাই, অনেকের দাদা, যারা হাফেজদের মর্যাদার কথা জেনে নিজেরা হাফেজ আলেম না হওয়ার পরেও তার সন্তানকে দুনিয়ার অন্য কোনো শিক্ষা না দিয়ে হাফেজে কোরআন বানানোর আশায় এই প্রতিষ্ঠানে দিয়েছে। কেন? হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন হাফেজের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরাবেন। সেই সৌভাগ্যবান পিতামাতা তারা যারা আজকে তাদের সন্তানকে হাফেজ হিসাবে দেখতে পাচ্ছে, কিন্তু আজকে হাফেজের মর্যাদা জানার কারণে তিনি হাফেজ বানিয়েছেন, কিন্তু আলেমের মর্যাদার ব্যাপারে তিনি ওয়াকিফাল নন। এই জন্য হয়তো এমন হবে দুনিয়ার চাকচিক্যের দিকে নজর দিয়ে এই জাঁকজমকপূর্ণ জীবন যাপনের উদ্দেশ্যে আপনাদেরকে অন্য কোথাও নিয়ে যেতে চাবে, স্কুলে ভর্তি করবে। এবং আমাদের এই বেল্টে রাজশাহী অঞ্চলে এটা বড় একটা আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমাদের কাছে একটা ছেলে 4-5 বছর পড়াশোনা করে হাফেজ হয়, শোনায়, বা কেউ কেউ শোনানোর আগেই আলিয়া মাদ্রাসায় চলে যায়, স্কুলে চলে যায়। এটা আপনারা যে সমস্ত আসাতিজায়ে কেরামের কাছে এই পড়াশোনা করেছেন তাদের জন্য বড় মর্মপীড়ার বিষয়। তারা বড় কষ্ট পান যে সন্তানকে আমি এত কষ্ট করে এই ভোর রাতে উঠিয়ে দিয়ে তাদের আদর যত্ন করে হাফেজ বানালাম, আজকে আমার ছেলে, আমার হাতে গড়া সন্তান,
সে স্কুলে চলে গেল, সে আমল আখলাক ভুলে গেল, সে আলিয়া মাদ্রাসায় চলে গেল, সে দিন শিখলো না, তাদের জন্য এটা বড় কষ্টদায়ক। এই জন্য আজকে যারা হেফজ শেষ করে এখান থেকে হেফজখানা থেকে বিদায় নিচ্ছেন, তাদের জন্য আমার বিশেষ অনুরোধ তাদের কাছে যে আগামী দিনগুলো আপনারা কোরআন হাদিস বোঝার জন্য সত্যিকারের দিন শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় দেখি যে এই মাদ্রাসায় অনেক দিন তো পড়লাম, এখন অন্য মাদ্রাসায় যাই। অন্য মাদ্রাসায় যাবেন যখন আপনার বয়স হবে, তখন আপনি এখন কিছু বুঝেন না, আপনাকে আপনার উস্তাদরা যতটা বুঝেন অন্য প্রতিষ্ঠানের উস্তাদরা আপনাকে ততটা বুঝবেন না। অনেক সময় দেখা যায় যে এই ছোট মাদ্রাসায় পড়বো না, বড় মাদ্রাসায় বড় হুজুরের কাছে পড়বো। বড় হুজুরের কাছে পড়বেন, বড় সনদ দেবেন, যখন হাদিসের বড় কিতাব পড়বেন তখন নেন। এই ছোট অবস্থায় আপনার পিতৃতুল্য আসাতেজায়ে কেরামের সান্নিধ্যে থাকেন, আপনার জন্য ভালো হবে, আপনার জীবনের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আশা করব যারা এখান থেকে হেফজ শেষ করছেন তারা এখানে আরও 2-4টা বছর পড়াশোনা করবেন এবং নির্দিষ্ট উস্তাদের পরামর্শে চলার চেষ্টা করবেন। সেই উস্তাদ আপনাকে যে পরামর্শ দেবেন সেটা আপনার জন্য কল্যাণকর হবে আশা করি। এবং সেই উস্তাদ আপনাকে কোনো পরামর্শ দেওয়ার আগে তার অভিভাবকের সঙ্গে কথা বলবেন, পরামর্শ করবেন, এরপরে সিদ্ধান্ত জানাবেন যে আপনাকে কোথায় দিলে আপনার জীবনের জন্য ভালো হয়, আপনি ভালো আলেম হতে পারেন, ভালো মুফতি মুহাদ্দিস হতে পারেন। এই জন্য আগামীর দিনগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিষয় জেনে রাখবেন, আজকের এই দেশে আমরা যারা মাদ্রাসায় পড়ছি তাদের বড় একটা কুরবানি হচ্ছে যে আমরা দুনিয়ার দিকে তাকাই নাই। আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন সম্পদের দিকে না তাকিয়ে আমরা দিনের দিকে তাকিয়ে সব কিছু ছেড়ে মাদ্রাসায় এসেছি। আমরা যারা এখানে পড়ছি, যে পরিবারেই হই না কেন, মাদ্রাসায় এভাবে থাকা বাড়িতে থাকার চাইতে স্বাভাবিকভাবেই কষ্টকর, কিন্তু এই কষ্টকে আমরা মেনে নিয়েছি যে আমি একজন ভালো হাফেজ হতে চাই, ভালো আলেম হতে চাই, বড় দিনদার হতে চাই, দিনের দায়ী হতে চাই, মুবাল্লিগ হতে চাই, মুজাহিদ হতে চাই। এই জন্য আমরা সব কিছু ছেড়ে যখন এখানে এসেছি তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ইখলাস। সত্যিকারের দ্বীনি তলব যেন আমার মাঝে থাকে, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রসুলের মহাব্বতে এই দিন অর্জন করতে পারি সেই চেষ্টা করতে হবে। আর আমাদের এই পাক ভারত উপমহাদেশে এই দিনের চর্চার সবচাইতে বড় ঘাঁটি এবং মূল্যবান ঘাঁটি সেটা হচ্ছে মাদারসে কওমিয়া। এই জন্য আগামী দিনগুলোতে আপনারা কোরআন হাদিস বোঝার জন্য মাদারসে ইসলামিয়া অর্থাৎ মাদারসে কওমিয়াতে পড়াশোনা করবেন, এটাই আমরা আশা করব। যেহেতু লাঞ্চের টাইম অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আমি আর কথা বাড়াবো না, 2-1টি কথা বলবো যে আপনারা এক একটা হরফ তেলাওয়াত করলে 10টি করে সওয়াব হয়। সেই 10টি সওয়াব আপনি পান, আপনার পিতামাতা পায়, আপনার আসাতেজায়ে কেরাম পায়। এই জন্য আমি যখনই কোনো তেলাওয়াত করব তখনই আমি আমার নিয়ত ঠিক করে নেব যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব প্রাপ্তির আশায়, তার নৈকট্য লাভের আশায় আমি এই তেলাওয়াত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাহুল্লাহু আহসানাল জাযা। উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমি আতালাল্লাহু হায়াতাহু হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং দিক নির্দেশনা আমাদের সবাইকে প্রদান করছিলেন। যে কথাগুলো প্রত্যেকটা তালিবুল আলেমদের জন্য, জীবন চলার জন্য, ছাত্র জামানায় অত্যন্ত জরুরি। বিশেষ করে যে সমস্ত তালিবুল আলেম হিফজ বিভাগ হিফজ সম্পন্ন করে যখন পরবর্তী ধাপ নিতে যে সমস্ত তালিবুল আলেম সঠিক সিদ্ধান্ত নেয়
সেই তালিবুল আলেমগুলোই পরবর্তীতে ভালো করে। আর এই গুরুত্বপূর্ণ সময়ে যারা সিদ্ধান্ত নিতে ভুল করে তারা জীবনের সবচাইতে বড় ক্ষতি করে ফেলে। এই জন্য তালিবুল ভাইদের উদ্দেশ্যে আমাদের উস্তাদ মোহতারাম মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমি দামাত বারকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এজন্য আমাদের এই সময় সবচাইতে জরুরি হলো আমাদের সিদ্ধান্তে যেন কোনো ভুল না হয়, আমাদের সিদ্ধান্তে যেন ভুল না হয়। আমাদের সবাইকেই সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামীর পথ যেন আমরা চলতে পারি, আল্লাহ কবুল করেন, আমিন। এই পর্যায়ে তোমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এটা কল্পনাও আমার মধ্যে ছিল না যে রাজশাহী শহরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক এবং ওস্তাজুল হফাজ বিশেষ করে দুজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তোমরা অনেকেই একজনকে চিনলে আরেকজনকে হয়তো চেনোই না, এমন দুজন প্রবীণ হাফেজ, অনেক ওস্তাজের ওস্তাদ উপস্থিত হয়েছেন। সকালবেলা ওনাদের সাথে আমিও একটু চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম। তো আসার সুবাদে জোর করেই তোমাদের সামনে এনেছি। একজন হলেন ভার্সিটির এক মসজিদের সম্মানিত ইমাম খতিব হজরত হাফেজ আলী হোসেন দামাত বারকাতুহুম। আর একজন হচ্ছেন আমাদের সৌতুল কোরআন মাদ্রাসার মুহতামিম হজরত হাফেজ মুসাম্মেল হক হাফিজাহুল্লাহ। দুজন আছেন, আরও মুরব্বী আছেন, তাদের পরিচয় আমরা একে একে তোমাদের সামনে করিয়ে দেব ইনশাল্লাহ। ওনারা সকাল থেকেই বাহিরে আছেন, বয়সের ভারে শরীর অনেক ক্লান্ত। তোমাদের সামনে শুধু 1 মিনিট তোমাদের উদ্দেশ্যে দোয়া দেওয়ার জন্য একটু তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। হাফেজ আলী হোসেন হাফিজাহুল্লাহকে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সাদাকাল্লাহুল আযীম। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম ও ছোট ছোট হুফাজ ভাইয়েরা এবং অত্র মাদ্রাসার উস্তাদগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে এই বিদায় অনুষ্ঠান, আসলে এটা বিদায় অনুষ্ঠান না, এটা পরিবর্তন। তোমরা একটা জিনিস থেকে পরিবর্তিত হলে এরপর তোমাদের উপর দায়িত্ব কি আসলো, যে বাকি যে জিনিসটা তোমাদেরকে আল্লাহ দান করলেন ওস্তাদদের খেদমতের মাধ্যমে, ওস্তাদদের মেহনতের মাধ্যমে, তোমাদের খেদমতের মাধ্যমে এবং গার্জেনদের যে মেহনত, যে ত্যাগ, সব কিছুর মাধ্যমে যে জিনিসটা আল্লাহ দান করলেন তোমাদেরকে, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস আল কোরআন। এটাকে সংরক্ষণ করা, আল্লাহ যেমন ওয়াদা করেছেন আমি এটা নাযিল করেছি, এর সংরক্ষণ আমি নিজেই দায়িত্ব নিয়েছেন আল্লাহ, এই সংরক্ষণকারী আমি। মাধ্যম হচ্ছে এই হাফিজ কোরআনরা, আল্লাহর এই বান্দাদের মাধ্যমে আল্লাহ এই কোরআনকে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। তাহলে এটা দায়িত্ব হচ্ছে তোমাদের, এই যে তোমরা হেফজ করলা, হাফেজ হয়ে গেলা, এটা ইয়াদ রাখার জন্য তোমাদেরকে এটা সব সময় মৃত্যু পর্যন্ত একটা দায়িত্ব, একটা পাহাড়কে তোমরা মাথায় নিয়ে নিলা। এই দায়িত্ব তোমাদের পালন করতেই হবে। এই কোরআন ইয়াদ রাখার জন্য একটা সিস্টেম তোমাদেরকে চালু করতে হবে তিলাওয়াতের। সবসময় যাতে এই কোরআন ইয়াদ থাকে, এই দুনিয়ার দিকে বা অন্য কোনো দিকে যাতে তোমরা ঝুঁকে না পড়ো। তোমার সামনে যে দায়িত্ব আসবে এলেম শিক্ষা করার, যদি বড় আলেম হতে পারো তাহলে কোরআন তোমাদের সামনে আরও উজ্জ্বল হবে, আরও সুন্দর হয়ে যাবে। এই কোরআন ইয়াদ রাখার জন্য ওস্তাদদের পরামর্শ
এবং গার্জিয়ানদের পরামর্শ এবং নেক পথে, হ্যাঁ, পুরোপুরিভাবে নেক পথে মেহনত করে তোমাদেরকে এই কোরআনকে সংরক্ষণ করতে হবে। মেহনত ছাড়া এই কোরআন কোনোদিন মানুষ ইয়াদ রাখতে পারে না। আমাদের তো অনেক দিন হয়ে গেল, অনেক দিন আগে আমরা হিফজ করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন কোরআনের খেদমত করার জন্য ছোট্ট হিফজখানায় আমরা করে আসছি, তারপর নিজেরা তিলাওয়াত করি, এইভাবে কোনো রকম ধরে রেখেছি। এখন তো মাশাআল্লাহ অনেক ভালো ভালো হাফেজ তৈরি হচ্ছে, হ্যাঁ, তার তিলের সাথে তিলাওয়াত করে, তাজবিদের সাথে তিলাওয়াত করে, এরকম ওস্তাদরা শিক্ষা দেয় আর তৈরিও হয় এরকম হাফেজ। তো ইনশাল্লাহ আশা করি, আমরা দোয়া করি এবং তোমাদের পুরো ওস্তাদদেরও দোয়া থাকবে, মুরব্বীদের দোয়া থাকবে। তোমরা একটা কাজ করবে যে কোরআনকে সংরক্ষণ করার জন্য, ইয়াদ রাখার জন্য যে মেহনতের দরকার তা তোমরা পরামর্শ নেবে ওস্তাদদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে, আর তোমরা এটা ইয়াদ রাখার চেষ্টা করবে যাতে একটা আয়াতও তোমার সিনা থেকে সরে না যায়। এই এত বড় দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সবাইকে কিন্তু হাফেজ হওয়ার তৌফিক আল্লাহ দেন না। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে, কয়জন হাফেজ আছে? যাদেরকে আল্লাহ দান করেন এই নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া যারা আদায় করতে পারে, এর পিছনে যারা মেহনত করতে পারে, তাদের কাছে এটা সংরক্ষিত থাকে। আর নাকি অনেক হাফেজ ভুলে যায়, অনেক হাফেজ বরবাদ হয়ে যায়। সাবধান, ওস্তাদের কথা মতো এবং তোমাদের যারা পরহেজগার আলেম তাদের কথা মতো তোমরা চলবা, আর কোরআনকে বুকে নিয়ে তোমরা সামনে এগিয়ে যাবে, বড় আলেম হবে। তারপর নিজের জীবনকে, পরিবার, সমাজ, দেশ, সারা বিশ্বকে তোমরা কি করবে? তোমাদের এই এলেম দ্বারা তোমরা উপকৃত করবে। তোমাদের দ্বারা যাতে মানুষের কাছে দিন পৌঁছে যায় এবং এই কোরআনের আওয়াজ যাতে পৌঁছতে থাকে, এই কাজ যাতে আল্লাহ তোমাদের দ্বারা করান, এই দোয়া করি। এবং ওস্তাদরাও তোমাদের জন্য যে মেহনত করছেন তোমরাও দোয়া করতে থাকবা যাতে মৃত্যু পর্যন্ত আল্লাহ সবাইকে কোরআন হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া। আবুল হুফাজ উস্তাজুল আসাতিজা হযরত হাফেজ আলী হোসেন মাদ্দাজিল্লাহুল আলী হযরতের হায়াতে দোয়া পরিচালনা করবেন আমার উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া হাবিবি দামাত বারকাতুহু, শেখুল হাদিস, মালোপাড়া মাদ্রাসা এবং মুফাসসির, সহযোগী অধ্যাপক, দারুস সালাম কামিল মাদ্রাসা, ইমাম ও খতিব, মসজিদ ইকুবা, রাজশাহী। হুজুরকে আমাদের অভিভাবক, তলবুল আলেম এবং আসাতিজা ইকরাম সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মহৎ একটি উদ্দেশ্য নিয়ে সুন্দর একটি পরিবেশে দ্বীনি মাজলিসে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ, যিনি আমাদেরকে ইহকাল ও পরকালের শান্তির পথ দেখিয়েছেন। সেই নবীর প্রতি অন্তর থেকে দরুদ বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অভিভাবকবৃন্দ যারা আছেন, শিক্ষক মহোদয় আছেন এবং আমার স্নেহের ছাত্ররা আছে এখানে, আমাকে অভিভাবক, শিক্ষক মহোদয় এবং ছাত্রদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য বলেছেন। আমি ভূমিকা ছাড়াই দুটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে শিক্ষক মহোদয় যারা আছেন
তাদের সম্পর্কে আমি শুধু এতটুকু বলবো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন কর্ম রেখেছেন। কোরআনের ভাষা ইন্না সা'য়াকুম লাশাত্তা, মানুষের চেষ্টার ভিন্নতা আছে। এক এক মানুষ এক এক চেষ্টায় চলে, এক এক রকম কাজ করে। শিক্ষক মহোদয় যারা আছেন তারা ভাগ্যবান যে সামান্য একটু হাদিয়া নিয়ে তারা মানুষ গড়ার কারিগর মানুষ গড়তেছেন। তারা যদি এই মাদ্রাসায় চাকরি না করে পানের দোকান দেন, এই মাদ্রাসা থেকে যে পয়সা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ পয়সা পান বিক্রি করে পাওয়া যাবে। দোকানও দিতে হবে না। রাজশাহী শহরে ড্রেনের উপরে ফিরি ফুটপাতে ড্রেনে এখানে যদি পান চা বা এই জাতীয় নর্মাল কোনো দোকানদারিও করেন, তার চেয়ে এই কাজ করলেও মাদ্রাসার থেকে যে হাদিয়াটুকু দেওয়া হয় তার থেকে বেশি পয়সা পাবেন। সত্য কথা। যদি কোনো শিক্ষক মহোদয় কোনো কোম্পানিতে চাকরি করে, অন্য কোনো পোস্টে দুনিয়ার কোনো চাকরি করেন, তাও কিন্তু এর থেকে বেশি পয়সা পাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শিক্ষক মহোদয় এই সব কিছু ত্যাগ করে সামান্যতম কোনো রকমে দিন চলে, আল্লাহ তাআলা চালায়, এই নিয়ে দিনই খেদমত করতেছেন। এর দ্বারাই যে লাভটা হচ্ছে, এই ছাত্ররা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, তাদের কাছ থেকে হাফেজ হবে, আলেম হবে, এই করতে করতে কিয়ামত পর্যন্ত এলেমের সিলসিলা চালু থাকবে। সুবহানাল্লাহ। আর এই হাফিজ সাহেব, এই মক্তবের শিক্ষক, এই হেফজখানার শিক্ষক, কিতাবখানার শিক্ষক, এই জাযা এর প্রতিদান পেতে থাকবে। সুবহানাল্লাহ। এইটা বড় বড় ফজিলতের কথা, বড় ফজিলতের কথা। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এই জন্য শিক্ষক মহোদয় যারা আছেন তাদেরকে এতটুকু বলবো, আপনারা হাদিস জানেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিনকে নিয়তকে খাঁটি করুন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো আপনাদের নিয়ত যেন ভালো থাকে, কোনো সময় মন খারাপ করতে নাই যে কেন হাফেজিয়া মাদ্রাসা পড়লাম, কেন কওমি মাদ্রাসা পড়লাম, হুজুর কেন হলাম, অল্প বেতন, তারপরে 24 ঘন্টা ডিউটি। সম্মানিত শিক্ষক মহোদয়, আপনারা আসলেই ভাগ্যবান। আপনারা ভাগ্যবান, দুনিয়াতে আপনাদের সম্মান। আপনারা রাষ্ট্রপ্রধান তৈরি করছেন, সমাজ প্রধান তৈরি করছেন, নেতা বানাচ্ছেন, হাফেজ বানাচ্ছেন, মানুষ তৈরি করতেছেন। আপনারা সত্যিকারেই কারিগর, আপনারা ভাগ্যবান। শিক্ষক মহোদয়ের জন্য এই কথাটি থাকলো। অভিভাবকবৃন্দ যারা আছেন, এখানে কতজন অভিভাবক আছেন আমি জানি না, আপনাদের উদ্দেশ্যে আমার পরে আর দেখা হয় কি না, গুরুত্বপূর্ণ কথা আছে। অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের অনেক বড় আশা, হাফেজের বাবা হব, আলেমের বাবা হব, কিয়ামতের দিন নূরের টুপি পরব। এই আশা নিয়েই কিন্তু হাফেজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে আপনারা ভর্তি করেছেন। পরবর্তীতে সন্তান হাফেজ হওয়ার পরে এই বাবার নিয়াতের মধ্যে গড়বড় হওয়ার কারণে এই সন্তান যার ওসিলায় নিজের মাথায় টুপি পরব, অনেকের সন্তানের মাথায় টুপি হয় না বা হবে না, এরকম পর্যায়ে চলে যায়। আমার মাথায় মানে বাবার মাথায় টুপি তো দ্বিতীয়বারে যাবে, আগে যার ওসিলায় আমি টুপি পরবো সে তো টুপি পাওয়া লাগবে। সমাজের যে অবস্থা, ছোট্ট একটি চিত্র আমি বলবো অভিভাবকদের উদ্দেশ্যে। সন্তানকে হাফেজ বানাইছেন এই জামিউল উলুম এই মাদ্রাসা থেকে। আচ্ছা, বানানোর পরে আপনার মনের মধ্যে আসছে, আরে হাফেজ খালি হলে হবে, দুনিয়ারও দরকার আছে, টাকা পয়সারও দরকার আছে। আমরা তো দেখছি হুজুররা খালি দাওয়াত খায় আর এই করে খুব চলতেও কষ্ট হয়। তো কি করতে হবে? দুনিয়ারও দরকার আছে। আল্লাহ খালি ঘরে বসে থাকতে বলে নাই, আল্লাহ ব্যবসা বাণিজ্য করতে বলছে, লেখাপড়াও শিখতে বলছে, ভিন্ন কিছুও করতে হবে। এই ভিন্ন কিছুও করতে হবে বলে আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করলেন, আপনার সন্তানকে এমন লাইনে নিলেন যে সন্তান এই মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়তো, টুপি পড়তো, জুব্বা পড়তো, আস্তে 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 ফজরের নামাজে উঠে না, জোহর কোনো রকম পড়ে, এশার সময় পালিয়ে থাকে, আর জুব্বা বাদ দিয়ে কেনা পাঞ্জাবি পরা শুরু করে, রঙিন পাঞ্জাবি কেনা, পায়জামা বাদ দিয়ে ট্রাউজার পরা শুরু করে, সাদা গেঞ্জি বাদ দিয়ে লাল গেঞ্জি পরা শুরু করে। এই করতে 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 এক পর্যায়ে আপনার কথা আর শোনে না, আপনার কথা আর শোনে না।
আপনি যে নূরের টুপি পরবেন, এই টুপি আর থাকবে না। সন্তানের মাথায় তো টুপি নাই, আল্লাহ ফেরেশতা নূরের টুপি আপনাকে কি করে দিবে? বাবা হাসো না, অভিভাবকদের কথা আগে হোক। আমি মনে করি এই ক্ষেত্রে সন্তান যে নষ্ট হচ্ছে হাফেজ হওয়ার পরে, পরবর্তীতে হেফজ ভুলে যাওয়ার পরে এমন এক পর্যায়ে যায়, আপনার আরেকটা সন্তান আছে যে আগের থেকে স্কুলে পড়তো, সে তাও মোটামুটি একটা পর্যায়ে আছে। আপনার হাফেজ ছেলে ভিন্ন লাইনে লেখাপড়া করার কারণে এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, ওর সেই হাফেজটাই খারাপ বেশি হয়েছে। আপনি বলতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ 5টা বছর কত টাকা খরচ করেছি, কি কষ্ট করি না তোকে এখানে পড়াইছি, লাভ কি হলো? আবার যায় তুই সেই কলেজে ভর্তি হলি, আবার যায় সে আলিয়া মাদ্রাসা ভর্তি হয়ে ইউনিভার্সিটি পড়ে কি করলি? এরকম আফসোস করতে হয়। এই আফসোস যেন না হয়, সেজন্য সন্তানকে হাফেজ হওয়ার পরে পরবর্তী কোথায় পড়াবেন, কোথায় পড়লে আপনার হাফেজ ঠিক থাকবে, কোথায় পড়লে আপনার সন্তান পরকালে সে নূরের টুপি পাবে, আল্লাহ তাআলা সন্তানের ওসিলায় আপনার মাথায় নূরের টুপি দিবে, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। পরে আফসোস করবেন, লাভ হবে না। পরে সন্তানের দোষ দিবেন, লাভ হবে না। আপনি লাগাবেন নিম গাছ আর পরে বলবেন খাবো আঙ্গুর, হয় না। নিমের ফল আর আঙ্গুর ফল কোনো সময় একই মতো হয়, ছোট সাইজের আঙ্গুরগুলো আর নিম ফল দেখতে একই রকম, কিন্তু টেস্ট তো একই রকম না। নিম কোথায় আর আঙ্গুর কোথায়? তো গাছ লাগাইছেন নিমের আর ফল খাবেন আঙ্গুর, হয় না। অর্থাৎ সন্তান ছিল ভালো, আপনার চিন্তা চেতনার কারণে আপনি পথ ভ্রষ্ট করেছেন, এমন পথে দিয়েছেন যেই পথে দেওয়ার কারণে আপনার সন্তান কোরআন ভুলে গেছে, এর জন্য আপনি দায়ী। এখন আমি এই কথাটা এখানে আটকে রেখে দিব। কোন প্রতিষ্ঠানে পড়ালে কোরআন মুখস্থ থাকবে, কোন প্রতিষ্ঠানে পড়ালে সন্তান থাকবে, হাফেজ থাকবে, এইটা আপনারা পরবর্তীতে এই মাদ্রাসার যিনি শিক্ষক আছেন জনাব হাফেজ মাওলানা মুফতি আব্দুল সবুর সাহেব, তার কাছ থেকে জেনে নেবেন, অথবা আমাদেরকে বললো তখন বলবো, সবার জন্য প্রয়োজন নাই। এইটা একটু কথা আপনাদের জন্য নসিহত থাকলো। 3য় নম্বরে আমার স্নেহের ছাত্র হাফেজ যারা, তাদের জন্য কত কষ্ট করে তোমরা কোরআন শরীফ মুখস্থ করেছো, এটা সবার ভাগ্য হয় না, সবার ভাগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যার সিনাকে পছন্দ করেন, তার সিনায় কোরআন রাখেন। হুজুররা বয়ান করেছেন কোরআনের যে ওই আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কোরআনের হেফাজত করতে চাইছে, বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে করতে পারতেন, তাও না করে আপনার আমার স্নেহের ছাত্রদের, কিছু ছাত্রদের সিনাকে আল্লাহ পছন্দ করেছেন, করে ওই জায়গায় রেখেছেন। এটা ভাগ্যের ব্যাপার, এটা যেন নষ্ট না হয়, এটা যেন নষ্ট না হয়। পরবর্তীতে তোমাদের বদ আমলের কারণে তেলাওয়াত না করার কারণে এটা হারিয়ে দেওয়া, এটা কোনোভাবেই ঠিক হবে না। তোমাদের জন্য কথা থাকবে যে হুজুর, তাহলে আমরা কি করে কোরআন শরীফ ইয়াদ রাখতে পারবো সহজভাবে? এইটা এখন বলবো না, আরেকদিন বলবো। এই দুইটা কথা আমি পরে বলবো, কারণ দীর্ঘ সময় ধরে আপনারা নসিহত শুনতেছেন, মনে থাকবে না, অনেকগুলো শোনা হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করলে পরে বলবো যে হাফেজ হওয়ার পরে কিভাবে কোরআন শরীফ সহজ করে ইয়াদ রাখা যায়। আর অভিভাবকদেরকে পরে বলবো যে সন্তানকে কোন লাইনে পড়বেন। আমি জোর গলায় এই জন্য বলছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 1991 সালে আল্লাহ তাআলা আমাকে হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছেন। অল্প বয়সে অল্প সময় হাফেজ হইতে পেরেছিলাম, 1 বছর 7 মাস 17 দিনে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কওমি মাদ্রাসা পড়াইছেন, আরও কিছু লেখাপড়া করে আব্দুল সবুর সাহেব বললেন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা আল্লাহ খেদমতের দায়িত্বে রেখেছেন। আলহামদুলিল্লাহ, সবার কাছে দোয়া চাই, স্নেহের ছাত্রদের কাছে দোয়া চাই। আল্লাহ তারাবিও পড়ানোর সুযোগ করে দিন। 36-37 বছর, এবার হয়তো বা 37তম হবে, তো বয়সও হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, তোমাদের কাছে দোয়া চাই, কোরআন যেন ইয়াদ থাকে, কোরআন নিয়ে যেন কবরে যেতে পারি, আমিন। তো আমি ছাত্রদের উদ্দেশ্যে অল্প সময়ে কোরআন কি করে মুখস্থ রাখা যায় এটা পরে বলবো, এখন বললে এটার গুরুত্ব হবে না, কারণ 2-3 ঘন্টা ধরে শুনতেছে বয়ানগুলো। আর অভিভাবক যারা আছেন তাদের অনেকের মনে খারাপও লাগছে, হুজুর একেবারে শক্ত করে এরম করে বলতেছে, তো কি করা যায়? এই খারাপ লাগাটুক থাক, যদি প্রয়োজন মনে করেন পরে বলবো, না হয় আব্দুল সবুর সাহেবের কাছ থেকে আপনারা শুনে নেবেন। আমার সর্বোপরি কথা সকলের উদ্দেশ্যে আমরা নিয়াতকে খাঁটি করব।
আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ভালো জায়গায় নিয়ে আসছেন, হাফেজ বানিয়েছেন, হাফেজের বাবা বানিয়েছেন, অভিভাবক বানিয়েছেন, হাফেজ সন্তানের শিক্ষক বানিয়েছেন। আল্লাহ তাআলা লাখো শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই খেদমতগুলোকে কবুল করেন। দুনিয়াতে সাক্ষাৎ যদি আর নাও হয়, কে কখন মারা যায়, আখেরাতে পরকালে জান্নাতে যেন আমরা সাক্ষাৎ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা দীর্ঘক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ আমরা শিখেছি কোরআন, শিখছি কোরআন, শিখব কোরআন, পড়েছি কোরআন, পড়ছি কোরআন, পড়াবো কোরআন, পড়াচ্ছি কোরআন, পড়াবো কোরআন, ধারণ করব, আমল করব, শিখব, শিখাবো। ইনশাআল্লাহ সারা জীবন এই কোরআনকে বুকে ধারণ করে মৃত্যু পর্যন্ত কিয়ামতের দিন জান্নাতে সবার সাথে আলিঙ্গন করব ইনশাআল্লাহ। এখনই আমাদের সামনে দোয়া পেশ করবেন ইনশাআল্লাহ। وعلى آله وأصحابه أجمعين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, মাবুদ আমাদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, যে মাদ্রাসায় বসে আমরা দোয়া করছি, এই মাদ্রাসাকে কবুল করে নিন আল্লাহ। এই মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ, হিতাকাঙ্ক্ষী, দানশীল, দাতা, ইয়া আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান আর রহিম, মাবুদ আজকে যে সকল ছাত্ররা হাফেজ হলেন, আপনার কালামকে মুখস্থ করলেন, শেষ করলেন, ইয়া আল্লাহ তাদেরকে হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি পছন্দ করে এই সিনাগুলো বেছে নিয়েছেন, এই সিনায় কোরআন দিয়েছেন। ইয়া আল্লাহ গুনাহের কারণে, অপরাধের কারণে এই কোরআন আপনি ছিনিয়ে নিয়েন না আল্লাহ, কিয়ামত পর্যন্ত রাখিয়েন আল্লাহ, মৃত্যু পর্যন্ত রাখিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ অনেক অভিভাবক বিন্দু আছেন মাবুদ, তার অনেক বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে সন্তানকে হাফেজ বানিয়েছেন, পরকালে নূরের টুপি পরবে। আল্লাহ তাদের এই আশা কি আপনি পূরণ করিয়েন আল্লাহ, সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ রহমান রহিম, মাবুদ এই মাদ্রাসা নির্মাণ কাজ চলছে মাওলা, এই কাজের জন্য যা কিছু প্রয়োজন হয় সব কিছু গায়বী খাজানা থেকে আপনি পূরণ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ যেখান থেকে যেভাবে প্রয়োজন, যেখান থেকে হয় আপনি পূরণ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ রহমান রহিম, মাবুদ আমরা যারা হাত তুলেছি কার মনে কি আশা আছে আপনি ভালো জানেন, মেহেরবানি করে সকলের মনের আশা পূরণ করেন আল্লাহ, সবার দোয়া কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল সবির সিরাজি সাহেব অনেক পরিশ্রম করে মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহ, তাকে কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, কাজে বরকত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ রহমান আর রহিম, মাবুদ আমাদের দোয়া মোনাজাত কবুল করেন, যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় দোয়া কবুল করেন, আপনার হাবিবের তুফাইলে দোয়া কবুল করেন আল্লাহ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি وجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.